হে মালিক, তুমি আমাদের রক্ষাকারী, তুমি আমাদের রিজিক দাতা। যারা বাংলাদেশে জনগণ 17 বছর অপেক্ষা করেছিল, আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছে, ডাকাতির মাধ্যমে ভাইদেরকে হত্যা করেছে। আশার মালিক, তোমার মালিকের বিচারে আমরা বিচার রেখে গেলাম। তুমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার মাটিতে জনগণের সামনে করবে। আমরা আজকে তোমার মসজিদের সামনে বিচার রেখে গেলাম। বাংলাদেশের মানুষ হতাশ হবেন না। লা তাহজান, ইন্নাল্লাহা মানা। আল্লাহ আমাদের সাথে আছেন, শক্তিমান, ভয় নাই। জয় করব, আমরা ইনশাআল্লাহ দ্বিগুণ হয়ে পার্লামেন্টে যাব। খবরদার, তোমরা মজলুমের কান্নাকে ভয় করো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। কেননা মজলুমের কান্নার মাঝে আর আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা থাকে না। বিশ্বাস হয়? এই কথা বিশ্বাস হয়? এর জলজন্ত প্রমাণ তো আমরা নিজেরাই দেখলাম। হ্যাঁ, মজলুমের কান্না ফুলে ফেপে মহিরুহ হয়ে পাহাড়ের মতো হয়ে বিস্ফোরিত হয়ে জালিমের মস্তককে ছারখার করে দিয়েছে। হে মালিক, তুমি আমাদের রক্ষাকারী, তুমি আমাদের রিজিক দাতা। যারা বাংলাদেশে জনগণ 17 বছর অপেক্ষা করেছিল, আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছে, ডাকাতির মাধ্যমে ভাইদেরকে হত্যা করেছে। আশার মালিক, তোমার মালিকের বিচারে আমরা বিচার রেখে গেলাম। তুমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার মাটিতে জনগণের সামনে করবে। আমরা আজকে তোমার মসজিদের সামনে বিচার রেখে গেলাম। বাংলাদেশের মানুষ হতাশ হবেন না। লা তাহজান, ইন্নাল্লাহা মানা। আল্লাহ আমাদের সাথে আছেন, শক্তিমান, ভয় নাই। জয় করব, আমরা ইনশাআল্লাহ দ্বিগুণ হয়ে পার্লামেন্টে যাব। খবরদার, তোমরা মজলুমের কান্নাকে ভয় করো। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। কেননা মজলুমের কান্নার মাঝে আর আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা থাকে না। বিশ্বাস হয়? এই কথা বিশ্বাস হয়? এর জলজন্ত প্রমাণ তো আমরা নিজেরাই দেখলাম। হ্যাঁ,